হোয়াটসঅ্যাপের লিঙ্ক থেকে এই অ্যাপটা খুলবে। এই অ্যাপটা থেকে আমাদের এক্সপেন্সগুলো পাঠাতে হবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো। এই অ্যাপটা প্রথম এই লিঙ্কটা ক্লিক করলে এটা ফার্স্ট খুলে যাবে। এটা খুলে গেলে এখানে ফার্স্ট পেজে এন্টার করতে হবে। এই এন্টার বাটনটা ক্লিক করলাম। তারপর এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। আমি একটা ইউজার আইডি দিয়ে করছি, এটা পরে ডিলিট হয়ে যাবে। এবার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে সবাইকে ইন্ডিভিজুয়ালি। এইবার ইউজার আইডি পাসওয়ার্ড দিলে এটাকে লগ ইন করতে হবে। লগ ইন করলে প্রথমে একটা পেজ আসবে, এক্সপেন্স পেজ। আপাতত এক্সপেন্স আছে, বাকি পরে আস্তে আস্তে বাকিগুলো অ্যাড করা হবে। এই এক্সপেন্স, ওপেন এক্সপেন্স পেজ, এটার উপর ক্লিক করলে পরের পেজটা খুলে যাবে। পরের পেজটায় এখানে এক্সপেন্সগুলো অ্যাড করতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? যে এক্সপেন্সগুলো অলরেডি অ্যাড হয়ে গেছে, এই 1 2 3 4 এগুলো অ্যাড হয়ে গেছে, এগুলো আছে। এক্সপেন্স কীভাবে অ্যাড করতে হয় দেখাচ্ছি। প্রথমে সাইটটাকে সিলেক্ট করতে হবে। সাইট যদি না থাকে তাহলে বললে অ্যাড করে দেওয়া যাবে। তো আমি সিটিএস ফেজ 1 সিলেক্ট করলাম, ডেট দিলাম, কবেকার ডেটে খরচাটা হয়েছে, অ্যামাউন্ট দিলাম, সাপোজ অ্যামাউন্ট হচ্ছে 15,000। টাইপ দিলাম, টাইপ হচ্ছে সেই গাছ কিনেছি। রিমার্কে দিলাম যে ডিটেলসটা ছবিতে দেয়া আছে গাছের। আমি যদি এখানে কিছু লিখতে পারি, যদি একটাই জিনিস থাকে 1,000 টাকা কি 50 টাকা, সেটা এখানে লিখে দিলে হবে। আর পেমেন্টটা কাকে করা হবে, এটা গাছ, তো যে পেমেন্টটা পাবে তার নাম। আচ্ছা, এইবার স্টেটাসটা, এই স্টেটাসটার উপর ক্লিক করলে স্টেটাস প্রথমে আমি ড্রাফট করতে পারি, সাবমিট করতে পারি। যখন আমি ড্রাফট করব এটা আমার কাছেই থাকবে, এটা কারো কাছে যাবে না। তো আমি ড্রাফট করলাম। এবার এখানে আমি একটা ছবি দিয়ে দিলাম যে আমার ডিটেলস লেখা আছে এই ছবিটায় কীভাবে। এবার ছবিটা আমি নিজে ক্যামেরা থেকে ডাইরেক্ট তুলতে পারি ক্যামেরার উপর ক্লিক করে, কিংবা আমার কাছে যে ছবি আছে তার মধ্যে থেকেও দিয়ে দিতে পারি। এটা ছবি দিলাম, দিয়ে আপলোড ক্লিক করতে হবে। আপলোড বাটনটা ক্লিক করলে আপলোড ক্লিক হয়ে গেল। কিছুক্ষণ ওয়েট করলে ফাইলটা আপলোড হয়ে যাবে, হয়ে নিচে দেখাবে এই যে ফাইলটা দেখালো। এই ফাইলটার উপর ক্লিক করলে ফাইলটা দেখাবে ওর ভিতরে কী আছে। ফাইলটা খুলছে, ক্রোম সিলেক্ট করলাম, জাস্ট ওয়ান সিলেক্ট করলাম, ফাইলটা খুলে গেল। ফাইলটার মধ্যে মানে কি আপলোড হয়েছে, ওই ছবিটাই যেটা আমি তুলেছি ওইটাই আপলোড হয়েছে, ওইটা দেখাবে। আচ্ছা, আমি আবার ফিরে গেলাম। এবার এখানে গিয়ে আমি ব্যাক করলাম, করে আমি এটাকে স্ট্যাটাসটা ড্রাফট রেখেই আমি যদি সেভ করি, যতক্ষণ ড্রাফট থাকবে আমি চেঞ্জ করতে পারবো এটায়। এটা সেভ হয়ে গেল। এবার আমি এটাকে যদি আবার কিছু চেঞ্জ করতে চাই, গেলাম এই এডিট বাটনে ক্লিক করলাম, করলে এটা উপরে খুলে যাবে, যা লিখেছিলাম সেগুলো সব চলে আসবে। এবার এখানে আমি হয়তো আর একটা ফটো অ্যাড করব, কিংবা অ্যামাউন্ট আমার 15,000 নয়, আমার হয়তো 16,000 হবে, ভুল করেছি। তারপরে ফটো হয়তো আর একটা অ্যাড করে দেবো, সেটাও করতে পারি। তো যতক্ষণ এটা ড্রাফটে আছে আমি এগুলো সব করে যাব। ড্রাফট করে আর একটা ফটো অ্যাড করে দিলাম, দিয়ে আপলোডে ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করলে এটা আসছে, তলায় চলে আসবে। একটু ওয়েট করলে ওটা আপলোড হয়ে যাবে, হয়ে গিয়ে তলায় চলে আসবে। ব্যাক করলাম। এবার আমি দেখে নিলাম, হয়তো এবারে সব ঠিক আছে, আমি বুঝে গেছি সব ঠিক আছে। এবার আমি পাঠিয়েও দিতে চাইছি। আমি এটা দেখে নিলাম, পুরোটা দেখে নিয়ে আমি এটাকে সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলাম মানে পরে এবার ওটাকে পেমেন্টের জন্য কাজকর্ম শুরু হয়ে যাবে। আমি যেটাকে সাবমিট করলাম, করে সেভ করলাম, যা চেঞ্জ করবো করে সেভ করতে হবে। সেভ করলে নিচে চলে আসবে ওটা 15,000-এর জায়গায়। তো ওটা সাবমিট হয়ে গেল, 15,000-এর জায়গায় ওটা 16,000 হয়ে গেল। এবার ওটা সাবমিট হয়ে যাওয়ার পরে এবার কেউ একটা ওটা দেখে ওটা ভেরিফাই করে দেবে। এবার আগে যেটা সাবমিট করেছিলাম এটা ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই, আমি যদি এটা
ক্লিক করে আমি দেখতে পাবো কি কি লেখা আছে। যে ভেরিফাই করেছে সে লিখেছে সব ভেরিফায়ার রিমার্ক সব ঠিক আছে। তারপরে এটাকে কত টাকা পে হবে, 10,000 টাকা ছিল একটা, 10,000 টাকা পে হবে। মানে আমি একবার সাবমিট করে দিলে এরপর আমার কিছু করার নেই। এবার এই সাবমিট করে দিয়েছি মানে এটাকে আমি আর চেঞ্জ করতে পারবো না। আমি যদি চেঞ্জ করিও আমি এটাকে সেভ করতে পারবো না। আমাকে বলবে তুমি সেভ করতে পারবে না। সো এটাকে আর কিছু করা যাবে না। একবার সাবমিট হয়ে গিয়ে ভেরিফাই হয়ে যাওয়ার পরে আর কিছু করা যাবে না। হ্যাঁ, একটা জিনিস করতে পারি, আমি ক্যান্সেল করে দিতে পারি। মানে আমার আর ওটা ভুল ছিল, ওটা আমি তো ঠিক করতে পারবো না, আমি ওটা ক্যান্সেল করে দিতে পারি। ওটা ক্যান্সেল হয়ে এটা ক্যান্সেল ক্লিক করে সেভ করে দিতে পারি। ক্যান্সেল করে দিলে এরকম যে এই যে একটা ক্যান্সেল হয়ে গেছে, এটা ক্যান্সেল হয়ে পড়ে আছে। একবার ক্যান্সেল হয়ে গেলে ওটা আর কিছু চেঞ্জ করা যাবে না। মানে আমি এটা ভুল করেছিলাম, আমি এটা যদি এটাকে সাবমিটও করতে চাই আবার, এটা সাবমিট করতে দেবে না। সেভ ক্লিক করলাম, সাবমিট ইজ নট অ্যালাউড। সাবমিট কিছুতেই করতে দেবে না। যেটা পেড হয়ে গেছে সেটা আমি, মানে এটা অ্যাকচুয়ালি ব্যাংকে টাকা ঢুকে গেছে, তাহলে আমি এটা এডিট করে দেখতে পারি আমার কোনটা পেমেন্ট হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা জিনিস করে করে যেতে হবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস হলো যে প্রতিদিন তো হোয়াটসঅ্যাপ থেকে খোলা সম্ভব না। এবার হোয়াটসঅ্যাপে এই জিনিসটা আমি কি করে সেভ করে রেখে দেবো। এটা যখন আমি খুলবো, যে প্রথম খুললাম, খুলে এবার এই এই যে তিনটে ডট আছে এই বাটনটায় ধারের দিকে ক্লিক করলাম, করলে এরকম একটা অপশান আসবে অ্যাড টু হোম স্ক্রিন। এই অ্যাড টু হোম স্ক্রিনটা এলে এখানে ক্লিক করলাম। এখানে এইটাকে এত বড় জিনিস রাখার দরকার নেই, এটা আমি একটা লিখে দিলাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি লিখে দিলাম, যাও এটা যেটা দিয়ে আমি পরে চিনতে পারবো, এটা লিভিং কালার্স। অ্যাড হয়ে গেল, অ্যাড ক্লিক করে দিলাম। এবার আমি গিয়ে দেখবো যে এখানে এই যে লিভিং কালার্স এইটা অ্যাড হয়ে গেছে। এবার যখনই এটা ক্লিক করবো এটা চলে আসবে আমার মোবাইল ফোনের ডেস্কটপে। এই যে নিচের দিক থেকে এই যে লিভিং কালার্স বলে এটা অ্যাড হয়ে গেছে। এটা ক্লিক করলে পরে আমি হোয়াটসঅ্যাপ ছাড়াও আবার চলে আসতে পারবো। এটা ক্লিক করলেই চলে আসবো। আরেকটা জিনিস দেখে নেবো যে কী করে লেবার অ্যাড করব। মানে একই ব্যাপার, এই গেলাম, এন্টার করলাম, আমার ইউজার আইডি পাসওয়ার্ড যেটা আছে সেটা দেবো। ওপেন এক্সপেন্স পেজ করলাম, ওটা লেবার অ্যাড করছি। লেবার অ্যাড করার জন্য সে এই সাইটে হচ্ছে 4 তারিখ, 1 তারিখ, 1,000 টাকা লেবার, রিমার্কে লিখে দিলাম 4 লেবার। পেমেন্টে বলে দিলাম কাকে পেমেন্ট হবে। স্ট্যাটাসটা ড্রাফট করলাম, ফটোটা চুজ ফাইলে ক্লিক করলে ফটো, এবার ফটোটা তুলে দিলাম, ক্যামেরায় ক্লিক করলাম, ক্যামেরা দিয়ে ছবিটা তুলে দিলাম। দিয়ে আপলোড ক্লিক করে দিলাম। হয়ে গেল আপলোড। ব্যাক করলাম, করে এটাকে এবার স্ট্যাটাসটা ড্রাফট আছে, আমি মোটামুটি দেখে নিলাম সব ঠিক আছে, একবারে ডাইরেক্ট সাবমিট করে দিলাম, করে সেভ করে দিলাম।
তো এরকমভাবে লেবারের জন্য প্রতিদিন আমরা সেভ করে দিতে পারবো। যদি ওখানে যাই আমি দেখতে পাবো যে আমার ছবিটা ওখানে আছে। যদি এটা খুলি, এবার খুলে ফটোটা ক্লিক করি, এখানে ছবিটা দেখাবে। ফাইল 1-এ ক্লিক করলে আমি একটার বেশিও ফাইল দিতে পারি, যদি 10 জন থাকে, একটা ছবি নয়, দুটো ছবি আছে। ছবিটা এখানে আছে।